রেড ব্লু 5 স্টার গ্রুপের ভেন্ডার শপে আপনাকে স্বাগতম। আপনারা যখন আমাদের কাছ থেকে একটি ভেন্ডার শপ কিনবেন এবং ভেন্ডার শপটি অ্যাক্টিভেট করার পর আপনারা যখন লগ ইন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা আপনাদের শপের প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন এবং কাস্টমার খুব সহজে অনলাইনে এগুলো দেখতে পারবে এবং অনলাইনে অর্ডার করতে পারবে। আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে দেখছেন যে আমরা ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড হলো এমন একটি জায়গা যেখানে আপনি পুরো আপনার ভেন্ডর শপের ভিতরে যে সারসংক্ষেপ আছে সেইগুলো দেখতে পাবেন। যেমন এখানে প্রথমে আছে টোটাল সেলস, অর্থাৎ আপনি কত পরিমাণ বিক্রয় করেছেন সেইটি এখানে দেখাবে। এখানে দেখাচ্ছে ৬,৯৬০ টাকা বিক্রি হয়েছে। তারপরে আছে নাম্বার অফ কোয়ান্টিটি, কত পরিমাণ পণ্য আপনি বিক্রি করেছেন সেটা এখানে দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে যে ৪টা জিনিস বিক্রয় হয়েছে। এবং তারপরে আছে ভিজিটর্স, কতজন মানুষ আপনার এই শপটি দেখেছে সেটা এখানে দেখতে পাবেন। এবং তারপরে আছে মেসেজ, কে কে আপনাকে মেসেজ করছে সেইটাও এখানে দেখতে পাবেন। এবং ব্যালান্স আছে, আপনার অ্যাকাউন্টে কত ব্যালান্স আছে সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এবং অর্ডারগুলোর সামারি এখানে দেখতে পাবেন। এখন যদি আমরা থ্রি ডটে ক্লিক করি তাইলে আমরা বিভিন্ন ধরনের অপশান দেখতে পাবো। প্রথম অপশানে আমরা দেখব প্রোডাক্ট ম্যানেজ। প্রোডাক্ট ম্যানেজের ভিতরে দুইটা অপশান আছে, অল প্রোডাক্ট এবং অ্যাড প্রোডাক্ট। আমরা যদি অল প্রোডাক্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে যে পণ্যগুলো আছে সেগুলো আপনি আপনার ভেন্ডর শপ থেকে অ্যাড করেছেন বা যুক্ত করেছেন। এখানে দেখুন প্রথমে আছে প্রোডাক্ট নেম, যেই প্রোডাক্ট আপনি যুক্ত করেছেন তার নাম এখানে থাকবে। তারপরে আছে প্রোডাক্ট প্রাইস, আপনার প্রোডাক্টের মূল্য কত সেইটা এখানে দেওয়া থাকবে। এবং প্রোডাক্ট কোয়ান্টিটি, আপনার কত পরিমাণ প্রোডাক্ট ভেন্ডর শপে অ্যাভেলেবেল আছে সেইটাও এখানে দেওয়া থাকবে। এবং তারপরে আছে ডিসকাউন্ট, আপনার প্রোডাক্টে কোনো ধরনের ডিসকাউন্ট বা ছাড় আছে কিনা সেটি এখান থেকে আপনি দেখতে পারবেন। দেখুন এখানে প্রথম যে পণ্যটি আছে সেখানে 4% ডিসকাউন্ট আছে এবং নিচের পণ্যগুলোতে কোনো ধরনের ডিসকাউন্ট নেই। সো এখানে দেওয়া আছে নো ডিসকাউন্ট। এবং এর পরের যেটি আছে সেটি, তারপরে দেখুন আছে স্ট্যাটাস। স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন যে আপনার পণ্যগুলো অ্যাক্টিভ আছে কিনা। অ্যাক্টিভ অর্থাৎ আপনার ভেন্ডর শপে যখন কাস্টমার ঢুকবে তখন আপনার ভেন্ডর শপে এই প্রোডাক্টটি দেখা যাবে কিনা। এবং তার পরবর্তী অপশানটি আছে অ্যাকশন। অ্যাকশানে বিভিন্ন ধরনের অপশান আছে, এগুলো আমি এক এক করে ব্যাখ্যা করব। প্রথমে যে অপশানটি আছে এটা হচ্ছে এডিটের অপশান। এখান থেকে আপনি আপনার পণ্যগুলোর ইন্টারফেস চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার পণ্যের নাম, আপনার পণ্যের দাম এবং ডেসক্রিপশন মানে বিবরণী এগুলো আপনি দেখতে পাবেন। এবং তারপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে কি ডিলেটের অপশান। এই ডিলেট অপশান থেকে আপনি আপনার ভেন্ডর শপ থেকে একটি পণ্য ডিলেট করে দিতে পারবেন সারা জীবনের জন্য। এবং তারপরে একটি অপশান আছে, দেখুন এটা হচ্ছে লাইক বাটনের মতো। এখানে এই অপশানে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখুন আনলাইক দেয়া আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ভেন্ডরটি কি
ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করছি, আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে? ইনঅ্যাক্টিভ। অর্থাৎ আপনার এই পণ্যটি আপনার শপের ভিতরে এখনো আছে, কিন্তু আপনার যে কাস্টমার তারা এই পণ্যটি দেখতে পাবে না, কারণ এটা আমি ইনঅ্যাক্টিভ করে রাখছি। এবং আপনি যদি এখানে আবার ক্লিক করি দেখুন, তাহলে আমার প্রোডাক্টটি কি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে আমার প্রোডাক্টটি আবার অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ এই পণ্যটি এখন কাস্টমার দেখতে পাবে। এখন আমরা অন্যগুলো দেখব। যেমন আমি যদি আবার থ্রি ডটে ক্লিক করে অ্যাড প্রোডাক্টে যাই, তাইলে আমরা দেখুন দেখতে পাবো যে কিভাবে একটি পণ্য আপনি এই ভেন্ডার শপে অ্যাড করতে পারবেন। যেমন এখানে আছে প্রোডাক্ট নেম। এই প্রোডাক্ট নেমের জায়গায় আপনি যদি কিছু লেখেন, কোনো যে কোনো একটা প্রোডাক্ট লিখেন, তাইলে সেই প্রোডাক্টটা আপনি অ্যাড করতে পারবেন। এবং প্রোডাক্ট ট্যাগ, এটা কি নিউ প্রোডাক্ট নাকি টপ প্রোডাক্ট বা অন্য কোনো ট্যাগ আপনি এই প্রোডাক্টের সাথে ইউজ করতে পারবেন। তার পরবর্তীতে দেখুন আছে প্রোডাক্ট সাইজ। প্রোডাক্টের সাইজ কি স্মল, মিডিয়াম নাকি লার্জ, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর আছে প্রোডাক্ট কালার, আপনার প্রোডাক্টের রং কি রঙের দিতে চান সেইটাও আপনি এখান থেকে দিতে পারবেন। এবং দেখুন এখানে আছে শর্ট ডেসক্রিপশন, মানে আপনি একটা সংক্ষিপ্ত বিবরণী দিতে পারবেন যে আপনার যে পণ্যটি আছে এটি কি ধরনের পণ্য, এর কার্যকারিতা কি। দেখুন তারপরে আছে লং ডেসক্রিপশন, মানে আপনি একটা বৃহৎ বিবরণীও এখানে যুক্ত করতে পারবেন। এই ফ্যাসিলিটিস গুলো, এই সুবিধাগুলো আপনি আমাদের ভেন্ডর শপে পেয়ে যাবেন। তারপরে দেখুন আছে মাল্টিপল ইমেজ, আপনি এখান থেকে আপনার প্রোডাক্টে যে কোনো ধরনের ছবি অ্যাড করতে পারবেন। মাল্টিপল ভিডিও, আপনি আপনার প্রোডাক্টের ভিডিও অ্যাড করতে পারবেন। দেখুন ইউটিউব থেকে অ্যাড করতে পারবেন, অথবা আপনার জেনারেল কোনো ভিডিও আপনার ফোনে যদি থাকে বা আপনার ল্যাপটপে যদি থাকে সেটাও অ্যাড করতে পারবেন। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আপনার প্রোডাক্ট প্রাইস। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের প্রাইস অ্যাড করতে পারবেন, ডিসকাউন্ট প্রাইস, যদি কোনো ছাড়ে প্রোডাক্টটি বিক্রি করতে চান সেইটা অ্যাড করতে পারবেন। প্রোডাক্টের যে কোড আছে কোড অ্যাড করতে পারবেন। প্রোডাক্ট কোয়ালিটি অ্যাড করতে পারবেন, প্রোডাক্টের কি কোয়ান্টিটি কত, একটা প্রোডাক্টের আপনার কি একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, সেটা আপনি অ্যাড করতে পারবেন। দেখুন প্রোডাক্ট ব্র্যান্ড, আপনার প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের, চাউলের বাজার ডট কম না রেড ব্লু 5 স্টারের প্রোডাক্ট, এইগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। বা আপনার যদি কোনো নিজস্ব ব্র্যান্ড থাকে তখন আপনার ভেন্ডর শপে সেই ব্র্যান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। প্রোডাক্ট ক্যাটাগরি কি, এটা কি ধরনের পণ্য, এটা অ্যাগ্রো পণ্য, চাউলের পণ্য নাকি গ্রোসারিস পণ্য, মুদি পণ্য, সেগুলো আপনি দিতে পারবেন। প্রোডাক্ট সাব ক্যাটাগরি, এর কি আবার কোনো ধরনের বিশেষত্ব আছে কিনা সেটাও আপনি অ্যাড করতে পারবেন। ভেন্ডর, এটা আপনার ভেন্ডর না অন্য কোনো ভেন্ডর, সেটাও আপনি কি অ্যাড করতে পারবেন। দেখুন এখানে আছে প্রোডাক্ট ট্যাগ, এটা কি হট ডিলস নাকি ফিচার্ড পণ্য, স্পেশাল কোনো অফারের পণ্য না স্পেশাল কোনো ডিলের পণ্য, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। এবং অ্যাড করার পরে আপনি যখন সেভ প্রোডাক্টে ক্লিক করবেন তখন আপনার এই প্রোডাক্টটি বা পণ্যটি আমাদের শপে অ্যাড হয়ে যাবে, এবং কাস্টমার বা ক্রেতারা আপনার এই পণ্যটি তখন অনলাইনে দেখতে পাবে। দেখুন পরবর্তীতে আমি আবার থ্রি ডটে ক্লিক করে রিপোর্ট যে আইকনটি আছে, রিপোর্ট আইকনে যাওয়ার পরে দেখুন এখানে আছে সেলস রিপোর্ট। সেলস রিপোর্টে আমি যদি ক্লিক করি, দেখুন এখানে সেলস রিপোর্টগুলো আপনি আপনার শপের সেলস রিপোর্টগুলো দেখতে পাবেন। দেখুন ডেলিভারি নাম্বার দেওয়া আছে, প্রোডাক্ট নাম নেম, মানে কোন প্রোডাক্ট কোন পণ্যটি আপনার সেলস হয়েছে, তার বাইং প্রাইস, আপনার কেনা দাম কত ছিল, সেল প্রাইস আপনি কত দামে বিক্রি করেছেন, কোন কোয়ান্টিটি কতগুলো বিক্রি করেছেন, টোটাল বাই প্রাইস, কোয়ান্টিটি অনুযায়ী মোট আপনার কত টাকা লেগেছে কিনতে, প্রফিট কত টাকা হইছে, টোটাল ভ্যাট আপনার কত টাকা দিতে হবে, এবং টোটাল সেল প্রাইস, এই সবগুলো এখানে আপনি একটা সংক্ষিপ্ত বিবরণী দেখতে পারবেন, যেটা আপনাকে সাহায্য করবে আপনার দোকানের একটা সংক্ষিপ্ত বিবরণী পেতে, যেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে। তারপরে আমরা আবার থ্রি ডটে ক্লিক করে দেখুন এখানে আছে কি অর্ডার ম্যানেজার, ম্যানেজ।
এই অর্ডার ম্যানেজারে দেখুন আছে পেন্ডিং অর্ডার, কনফার্মড অর্ডার, প্রসেসিং অর্ডার, ডেলিভার অর্ডার। একটার ভিতরে আমরা যাই, দেখুন পেন্ডিং অর্ডারে আপনার কি আছে। পেন্ডিং অর্ডারে আছে কেউ যদি আপনার এখানে কোনো পণ্য অর্ডার করে থাকে বা কেনার আগ্রহ প্রকাশ করে থাকে, সে যখন আপনার পণ্যটি সিলেক্ট করবে এবং রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে যে আপনার পণ্যটি কেনার জন্য, তখন এই পেন্ডিং অর্ডারের ভিতরে আপনার পণ্য চলে আসবে। যেমন দেখুন এখানে ডেট আছে, কত তারিখে সে এই প্রোডাক্টটি অর্ডার করেছে, এবং ইনভয়েস আছে কেমনভাবে অর্ডার করেছে, কোয়ান্টিটি কত পরিমাণ অর্ডার করেছে, পেমেন্ট কি আপনার ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছে নাকি অনলাইনে আপনার পেমেন্ট করে দিয়েছে, অ্যাকশন, এই সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখুন আমরা যদি কনফার্ম অর্ডারে যাই, কনফার্ম অর্ডারের ভিতরে যেই অর্ডারগুলো আপনার কনফার্ম করেছেন আপনি, আপনার যখন একটা রিকোয়েস্ট আসবে অর্ডারের, তখন আপনি যদি সেই অর্ডারটা বাস্তবায়ন করেন বা কনফার্ম করেন, নিশ্চয়ন করেন, তখন এখানে আপনি সেই অর্ডারগুলো বিবরণী দেখতে পারবেন। তারপরে দেখুন এখানে প্রসেসিং অর্ডার, আপনার অর্ডার কনফার্ম করার পর যখন এই অর্ডারটা কাস্টমারের কাছে যখন ডেলিভারি দিবেন, তখন আপনি এই জায়গায় দেখতে পারবেন যে কোন কোন অর্ডার আপনার ডেলিভারি প্রসেসে আছে, যে অর্ডারগুলো কিছুদিনের মধ্যে আপনার কাস্টমার হাতে পেয়ে যাবে। এবং তারপরে দেখুন আছে ডেলিভার্ড অর্ডার। ডেলিভার্ড অর্ডার মানে আপনি কি কি পণ্য কোন কোন তারিখে আপনার কাস্টমারের কাছে সব সঠিকভাবে ডেলিভার্ড করছেন, পৌঁছাই দিয়েছেন। দেখুন এখানে আছে কি ডেট, এই যে 8 মে 2025-এ এই যে ইনভয়েসের অর্ডারটি হচ্ছে আপনার কাস্টমারের কাছে পৌঁছায় গেছে। তারপর দেখুন 10 মে 2025 এই অর্ডারগুলো কি হয়ে গেছে। এবং স্টেট দেখুন, স্টেট হচ্ছে কি ডেলিভার্ড, মানে অর্ডারগুলো পৌঁছায় গেছে। তারপরে দেখুন আমি আবার থ্রি ডটে ক্লিক করার পর দেখুন এখানে আছে রিভিউ ম্যানেজ। রিভিউ ম্যানেজ অল রিভিউস। একটা প্রোডাক্ট আপনার বিক্রি করার পর যখন কাস্টমার আপনার প্রোডাক্টটি সম্পর্কে বিবরণী দেবে, সেটি ভালো কি খারাপ, এটা যখন কাস্টমার আপনার ভেন্ডর শপে বলবে বা কমেন্টের মাধ্যমে জানাবে, তখন আপনি এখানে সেটা দেখতে পারবেন। যেমন এখানে দেখুন আছে যে ইমেজ, আপনার প্রোডাক্টের ইমেজ, ইউজার এবং কমেন্ট, কমেন্ট কি কমেন্ট করেছে, কি বার্তা দিয়েছে আপনার ক্রেতা। তারপরে দেখুন প্রোডাক্ট এবং রেটিং, আপনার ক্রেতা 5-এর ভিতরে কত রেটিং করেছে, 1, 2, 3, 4। আপনার প্রোডাক্টটি যত ভালো হবে রেটিং তত বেশি হবে, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে আমরা আবার ড্যাশবোর্ডে ফিরে যাই। দেখুন এই সব কিছুর একটা সামারি আপনি এখানে ড্যাশবোর্ডে পাবেন। যেমন এই যে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে কাস্টমার কিনেছে, আমরা কিভাবে বিক্রি করেছি, সবগুলো এখানে থাকবে। এর মাধ্যমে আপনার পণ্যটি অনলাইনে আপনি সবার মাঝে অনেক ফেমাস হতে পারবেন এবং আপনার মার্কেটিংটা অনেক উন্নতি হবে। আপনি আগে যেখানে সরাসরি 100 জনের কাছে পণ্য বিক্রি করতে পারতেন, সেখানে এখানে পুরো বাংলাদেশের সব মানুষ আপনার ভেন্ডর শপটি দেখবে এবং আপনার কাছ থেকে পণ্য অর্ডার করতে পারবে। এখানে আপনার ব্যবসায় প্রচুর পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা আছে। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।